বাংলাদেশে থাকা অবৈধ ভারতীয়দের আইন অনুযায়ী ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সম্প্রতি ভারত যেভাবে পুশিং করছে সেটা আইন অনুযায়ী হয়নি। শনিবার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রায়মঙ্গল নদী ও বোয়েসিং খালের সংযোগস্থলে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে বোয়েসিং ভাসমান বিওপির উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আমি আপনাদের অনুরোধ করব, যদি থাকে আপনারা আমাকে একটু জানান, আমরাও যেন প্রপার পথে পাঠাই দিতে পারি। আমরা অবৈধ পথে পাঠাবো না, আমরা প্রপার ভাবে পাঠাবো। ভারত সুন্দরবনের জলসীমানা সহ বিভিন্ন সীমান্তে পুশিন করছে। পুশিনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত মান্দারবাড়ি সীমান্ত এলাকা দিয়ে পুশিন করছিল, সেখানে আমি পরিদর্শন করেছি। ভারতকে আমরা জানিয়েছি, আমাদের কোনো বাংলাদেশি যদি ভারতে থেকে থাকে তাহলে প্রপার চ্যানেলে পাঠান। যেমন ভারতের যারা বাংলাদেশে আছেন তাদেরকেও আমরা প্রপার চ্যানেলেই পাঠাই, আমরা কাউকে পুশিন করি না। আমরা তাদের জানিয়েছি, আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ার যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই, আমরা কিন্তু কাউরে পুশিং করি না। তো এই জন্য তাদেরও বলা হয়েছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিরা থাকে তাদের পাঠান। এদিকে গত বৃহস্পতিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সীমান্ত দিয়ে 750 মানুষকে পুশিনের চেষ্টা করে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশ সীমান্ত বাহিনী বিজিবি ও স্থানীয় জনতার কঠোর প্রতিরোধের মুখে তারা সেটা পারেনি। পুশিনের খবরে সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানি ও নোয়াবাদী এলাকার মসজিদগুলোতে মাইকিং করা হয়। স্থানীয়দের সীমান্তে যাওয়ার জন্য বলা হয়। পরে শত শত লোক সীমান্তে জড়ো হয়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানান। সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় ত্রিপুরায় আটক 600 জনের বেশি এবং সম্প্রতি রাজস্থানে আটক 148 জনকে পুশিনের সিদ্ধান্ত নেয় সেখানকার সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত দিয়ে আটককৃতদের পুশিন করতে জড়ো হয় বিএসএফ। খবর পেয়ে সেখানে ছুটে যায় বিজিবি, যোগ দেয় স্থানীয় লোকজন। এ প্রসঙ্গে তিনি বলেন, গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারতে পুশিনের চেষ্টা করেছিল, কিন্তু বিজেপির সাথে আনসার এবং স্থানীয় জনগণের সহায়তায় ভারত পুশিন করতে পারেনি। সবাই যদি সহযোগিতা করেন তাহলে ভারত পুশিন করতে পারবে না। বিজেপির সঙ্গে জনগণ এবং সাংবাদিক ভাই বোনদের সহযোগিতা দরকার। গতকালকে আপনারা দেখছেন যে সেই ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুশিনের চেষ্টা করছে, বাট বিজেপির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারেনি। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন ইন্ডিয়া পুশিং করতে পারবে না। এটা বিজেপির সাথে জনগণ এবং আপনারা সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরও সবাই একটু সহযোগিতা করুন। এর আগে গত রোববার বিএসএফ ও ভারতীয় নৌবাহিনী বঙ্গোপসাগর তীরবর্তী মান্দারবাড়িয়া এলাকায় একটি চরে ফেলে যাওয়া 78 জন বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিককে বাংলাদেশ কোস্টগার্ড উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে 75 জন বাংলাদেশের নাগরিক, বাকি 3 জন বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিক। এদিকে বিজিবির যশোর রিজিয়নের আওতাধীন রিভারাইন বর্ডার গার্ড আরজিবি কোম্পানির দায়িত্বপূর্ণ সুন্দরবন সংলগ্ন বাংলাদেশ ভারত জল সীমান্ত সুরক্ষায় বোয়েসিং ভাসমান বিওপি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পরিচালিত এই ভাসমান বিওপি একটি স্বয়ংসম্পূর্ণ অপারেশনাল প্ল্যাটফর্ম, যা জল সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।